আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। হ্যাঁ, মাথার উপরে একটা চশমা দেখতে পাচ্ছ, গরিব মানুষ একটা চশমা নিয়েছি। তো যাকে সূর্য ডুবে গেল তো আর চশমা লাগাবার কোনো ব্যাপার নাই। অনেক দিন পরে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। আপনারা কেমন আছেন? আমি প্রত্যেক ব্লগেই আপনাদের কথা জিজ্ঞেস করি, আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা। আল্লাহর রহমতে রোজার মাসে ভালোই থাকবেন। তার আগে আমার পরিচয়টা নিয়ে নেই। আমি ইসরাইল শেখ, আর আপনারা দেখছেন ইসরাইল ব্লগ 786 চ্যানেল থেকে। তো ভাই, আমি বড় ইউজার না, ছোটো মোটো ইউজার, আর বড় ভিডিও করতে পারি না, সময় দিতে পারি না। চেষ্টা করব আপনাদেরকে ভালো বড় ভিডিও দেওয়ার। এখন কাজের ক্ষেত্রে বাইরে আছি বলে দিতে পারছি না। যেদিন আমি কাজে থেকে বাইরে থেকে বাড়ি যাব, দেশের বাড়ি যাব, সেদিন আপনাদেরকে ইনশাল্লাহ বড় বড় ভিডিও দিতে পারবো, ভালো ভালো ভিডিও দিতে পারবো। আপনারাও দোয়া করেন যেন আমিও বড় বড় ভিডিও করতে পারি, বড়দের সঙ্গে একটু যেন হাত মিলিয়ে, হাতে হাত তালে তাল মিলিয়ে চলতে পারি। আমার চ্যানেলে তো বেশিরভাগ ইসলামিক ভিডিও পাবেন, কোনো খারাপ ভিডিও পাবেন না। হয়তো বাই চান্স বাই মিস্টেকে অত রাগের মাথায় বিভিন্ন রকমের লোকের ভিডিও দেখে হয়তো দিয়ে দিই, তো সেটা মনে কিছু করবেন না। আপনারা মেল পয়েন্টে আসছি যে এই যে রোজার মাস, রোজার মাসে আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করতে লেগে থাকি, যে কিভাবে আল্লাহকে খুশি করব, কিভাবে নিজের জীবনের গুনাহগুলো মাফ করব, এগুলো নিয়ে আমরা ব্যস্ততা থাকি। আমাদের কাজ কর্ম, বিজনেস, ব্যবসা পানি কিছুই আমাদের চোখে সুজে না। তখন শুধু থাকে কি আমাদের কিভাবে মানে জীবনের গুনাহগুলো মুছবে, আল্লাহ তাআলার কাছে আমরা যে কিভাবে ক্ষমা প্রার্থনা করে যে জান্নাত নেব, এই প্রার্থনাটাই আমাদের থাকে আর কি। এটা প্রত্যেকটা মুসলমানের, আমি বলে না, আপনি বলে না, প্রতিটা মুসলমানের। তো ভাই, আজ সমাজে যে দেখছি আমি যে রোজা ইফতার করার জন্য কত রকম মানুষ কত রকমের ফল ফ্রুট, মানে বিভিন্ন যার যেটা যতটুকু অকাত সেটা নিয়ে ইফতারের সামনে বসে থাকছে, আর সেলফি তুলছে, আর ভিডিও বানাচ্ছে, ছাড়ছে ফেসবুক ইউটিউবে। আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব জোড়হাত করে, যে ভাই আপনি সব কিছুরই ছাড়েন, আপনি দুয়া তিলাওয়াত নামাজ সব কিছুরই ছাড়েন, কিন্তু অন্তত এই রমজান মাসে আপনার ইফতারের খাবারগুলোর ফটো তুলে ছাড়েন না ভাই। আপনি বলবেন কেন ছাড়বো না, তাহলে আপনাকে বলছি শুনেন। কারণ হচ্ছে একটাই কি, যে ভাই আপনি পয়সাওয়ালা, আপনি কাজকর্ম করে বা চাকরি করে বা ব্যবসা করে যেই করে করে হই, আপনি পয়সা মানে উপার্জন করে ভালো ভালো খাবার নিয়ে আপনার পরিবারকে নিয়ে আপনি যথেষ্টভাবে আর কি খাওয়ার সামনে রেখে ছবি তুলে দিচ্ছেন। আপনি একটু ভেবে দেখেন যে আপনার চেয়ে যারা নিম্নমানের লোক, কেউ হয়তো জল পান করে রোজা ইফতার করছে, কেউ হয়তো একটা খেজুর খেয়ে রোজা ইফতার করছে। দ্বিতীয়তে কথা হচ্ছে, আপনার যখন ওই খাবারগুলো দেখছে তখন তার মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা দেখছে, অনেক আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে অনেক রকমের বাচ্চা রয়েছে। এমনও বাচ্চা আছে যে রোজা রেখেছে, আর আপনার এই খাবারগুলো দেখলো, দেখে বলছে মা আমি এই খাবারটা নেব, বাবা আমি এই খাবারটা নেব, কিন্তু এই খাবারটা কেনার জন্য তার কাছে কোনো ওকাত নাই। এই কারণে বলছি ভাই, আপনার পয়সা আছে, আপনি কিনছেন, বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে খুশি খুশি খাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনি খুশি থাকেন। আমরা আরও দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে আরও দেয়, আরও যেন পারেন। কিন্তু এই সব ইফতারের জিনিসগুলো নিয়ে যেন কেউ ভিডিও না করে ছাড়াটাই ভালো। আমার যেটা বক্তব্য আমি বলছি। দেখো, আমি এখন বিদেশের মাটিতে রয়েছি, আমার পরিবার কি খাচ্ছে না খাচ্ছে আমি তো জেনে নেই। আমার পরিবার সে লবণ ভাত খেয়ে সেহরি খেলো, না মাছ ভাত খেলো, না মাংস ভাত খেলো, আমার জানা নেই। তবে হ্যাঁ, আমি এখানে আমার সনদটা মানে আর্থনিক উপজায়, আমি তো কোম্পানির তরফ থেকে খাচ্ছি। আমার যখন যেটা আসে তখন সেটা খায়, আমার যেটা
পছন্দ হয় না সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, তৈরি করে খাই। আমার তুলনায় তো আমার পরিবার পারবে না, কারণ তারা তো আর ভাবছে আলাদা যে আমি এখানে এসেছি, পয়সা কামাচ্ছি, পয়সা ইনকাম করছি, আমি কাটাচ্ছি। তারা কিন্তু ভাবছে আলাদা, তাদের ভাবনা আলাদা যে আমরা খরচা করে যদি ফেলে দিই, সে অনেক পরিশ্রম করে খাচ্ছে, খেটে পয়সা পাঠাচ্ছে, আর পয়সাগুলো যদি আমরা বেকার করে খেয়ে ফেলি, ভবিষ্যতে যদি আবার না পাই, তখন ওরা কিন্তু ভবিষ্যৎ ভাবছে। তাই বলছি দাদা ভাইরা আমার, যদি আমি কথার মধ্যে ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করবেন। আর রোজার মাসে আপনাদেরকে একটুই বলবো, ইফতারের জিনিসগুলো আমি আবারও বলছি, ইফতারের ভিডিও বা ফটো তুলে কেউ ছাড়বেন না প্লিজ। একটু কোঅপারেট করো, একটা মাসের ব্যাপার। এমনিতে খাওয়ার জিনিসের ভিডিও করাটাই না করাই উচিত। আপনি কি খাচ্ছেন, আপনি নিয়ে এসছেন, আপনি দেখেন, আপনি উপভোগ করেন, অন্যকে দেখার কোনো প্রয়োজন নাই। ঘুরছেন, জামা কাপড় কিনছেন, নানা রকমের জায়গা গেছেন, দেখতে ভালো লাগছে, ভিডিও করলেন পার্কে বা আর কোথাও, যেখানে খুশি সেখানে গেলেন, আপনি ভিডিও করলেন, ওটা আলাদা জিনিস। বা রোজার মাসে তেলাওয়াত করছেন, বা আপনারা ভাই বন্ধু মিলে কোনো আড্ডাবাজি করছেন, না বিভিন্ন রকমের, এটা সমাজে আছে, বিভিন্ন রকমের টাইম দেখে বিভিন্ন রকমের করছেন, ওটা আলাদা জিনিস। কিন্তু আমি যেটুকু বুঝছি ভাই, যে এই রোজার মাসে এইগুলো না করাটাই ভালো। বুঝে গেছে আমার কথাটা? আশা করি আপনারা বুঝে গেছেন। তো ভাই আমার অনুরোধ থাকলো সবাইকে যে প্লিজ একটু কোঅপারেট করেন। আমি বারবার এক কথায় রিকোয়েস্ট করছি, ইফতারের জিনিসগুলো ভুল করে কেউ ছাড়ো না, ভিডিও বা ফটো করে ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে কিছুতেই ছাড়ো না, বুঝতে পেরেছো? তো ভালো থাকুন, ভালো ভালো রোজায় রাখুন, আল্লাহর ইবাদত করুন। ইবাদত করা আমরা মুসলমানদের পক্ষে মানে ফরজ, আর ফরজ জিনিসটা আমাদেরকে আমল করাটাই দরকার, মানে দরকার না, কর্তব্য। কর্তব্য। আমি এটুকুই চাইবো, আপনারা রোজা 30টা রোজা পরিপূর্ণ করুন। আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন সবার যেন আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে, অসুখ বিসুখ থেকে বালামত থেকে দূর রাখে। আর 30টা রোজায় যেন আপনাদের সুফলাফল হয়। আর দ্বিতীয়তে যেন বউ বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে সবাই ভালোভাবে রোজা করে ঈদের দিনে ঈদের নামাজ পড়তে পারে। হ্যাঁ, ঈদের দিনে ছবি ছাড়ো, মানা নাই, ঈদের দিনে ভিডিও বানাও। আরে অনেক বানাচ্ছে তো, শুধু আপনি বলে না, আমি বলে না, অনেক কেউ বানায়। ঠিক আছে ভাইরা আমার, সবাই একটু একটু কোঅপারেট করো। সমাজে আমাদের থেকে, আমরা তো এক গরিব, তার থেকেও গরিব আছে। সবাই যে বড় লোক সেটা না, কেউ দিন মজুরি করে 500 টাকা রোজগার করে নিয়ে এসে ভাবছে আমি 300 টাকায় পরিবারকে নিয়ে খেয়ে নেব। কেউ এবার ভাবছে 500 টাকা আজকে কামালাম, কালকে হবে কিনা ঠিক নাই, তো আমি 100 টাকা আজকে খরচা করব, 400 টাকা ব্যালেন্স রাখবো, দুদিন যদি না হয়। তো নিজের নিজের সোর্স নিজের কাছে আছে। তো ভাই এটুকুই বলবো, রোজার মাসে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। পার্শ্ববর্তীতে কেউ যদি ইফতার করতে না পারে, তাকে ইফতারি কিনে দাও। যদি বা কিনে দিতে না পারো, যেটুকু আপনি তৈরি করেছেন সেটুকু দিয়ে তাকে ডেকে এনে ইফতারি করান। আপনি রোজা রেখে উনিকে যে ইফতারি করাবেন, উনি রোজা রেখে যেটুকু স্বভাব পাবে, আপনি তাকে ইফতারি করেন সেইটুকু স্বভাবটুকু পাবেন। দান খয়রাত করো, নামাজ রোজা করো, ইবাদত করো, আল্লাহর কাছে গুনাহ মুক্তি করো, যেটুকু চাইবো। তো ভাইরা আমার, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আর পরের ভিডিওতে।